নমস্কার। আজকের ভিডিওতে ন্যাশের আধ্যাত্মিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। এখানে কোনো ন্যাশের পদ্ধতি আমরা দেব না, কারণ এটি কোনো পৌরোহিত্য শেখার জন্য বিষয় না, বা পৌরোহিত্য শেখার বিষয় নিয়ে আলোচনা করব না। কিন্তু এখানে পুজোর যে অঙ্গাঙ্গিভাবে যে ন্যাশের যে গুরুত্বটি রয়েছে, সেই গুরুত্ব নিয়ে আমরা আজকের আলোচনা করব। পূজায় ন্যাস একটি অপরিহার্য অঙ্গ। নি পূর্বক অস ধাতু থেকে ন্যাস শব্দটি নিষ্পন্ন। অস ধাতুর অর্থ ক্ষেপণ বা অপনোদন। কোনো দ্রব্যকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিলে যে শূন্যতার সৃষ্টি হয়, সেখানেই অন্য কিছু স্থাপন করা সম্ভব। দেহ সম্পর্কে সাধকের কর্তাভিমান বা মমত্ববুদ্ধি দূরে নিক্ষেপ করে সেই স্থলে দেবত্ব ভাবনা বা ভগবত বুদ্ধির সংস্থাপনই হচ্ছে ন্যাসের তাৎপর্য। শাস্ত্রেও আছে, সাধকের শরীরের বিভিন্ন অঙ্গে তার ইষ্ট দেবতার সেই অঙ্গের অবস্থিতি ভাবনা। এরূপ ভাবনা যত দৃঢ় হয়, দেহের উপর মিথ্যা মমত্ববুদ্ধিও তত দূর হতে থাকে। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা যখন পুজোর সময় ন্যাস করি, তখন হয়তো অনেকে ভাবেন যে শাস্ত্রে কোথায় আছে। শাস্ত্রে তো রয়েছেই, কিন্তু শাস্ত্রে রয়েছে এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী কিংবা আধ্যাত্মিক ব্যাখ্যা কী, কেন করা হচ্ছে এই ন্যাস পুজোর সময়? কারণ দেহ সম্পর্কে আমাদের চিরদিনই একটা কর্তৃত্ব অভিমান আছে এবং মমত্ব একটা বুদ্ধি আছে, যে আমি এই ভাবটা রয়েছে। এই ভাবটি আমাদেরকে পূজাস্থলে দূরে নিক্ষেপ করতে হয়। কারণ আমরা যার পূজা করছি তার ভক্তিতে আমরা পূজা করছি। আমরা যখন পূজা করতে বসি তখন তার ভক্তিতে লীন হতে হবে। যদি তার ভক্তিতে লীন না হই, তাহলে আমরা পূজা করলাম না, ওখানে পূজা অসিদ্ধ হয়ে গেল। আমাদের পুজো করতে হবে সামনে থাকা দেবতার প্রতি ভক্তি রেখে, সেই ভক্তিতে লীন হয়ে। এবং এই ভগবত বুদ্ধির একটা সংস্থাপন দরকার। সেই স্থলে দেবত্ব ভাবনা করতে হবে, নিজের শরীরের মধ্যেই দেবত্ব ভাবনা। এই দেবত্ব ভাবনা যখন আসবে, তখন নিজের কর্তৃত্ব অভিমান সেটা দূরে চলে যাবে। এটাই হচ্ছে ন্যাসের তাৎপর্য। বিভিন্ন অঙ্গে এই ন্যাসের বিভিন্ন ইষ্ট দেবতার সেই অঙ্গের অবস্থিতি থাকে, এবং ন্যাসের মাধ্যমে সেই অবস্থিতি ইষ্ট দেবতাকে জাগ্রত করা হয়, যাতে আমরা সেই পুজোটি সম্পন্ন করতে পারি এবং সেই পুজোতে প্রত্যেক দেবদেবী সেখানে উপস্থিতি থাকতে পারে। আশা করি আপনারা ন্যাসের তাৎপর্য এবং এর আধ্যাত্মিক ব্যাখ্যা আপনারা বুঝেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।